পেটুক হলে যা হয় আর কি, আমার এই পাগলা মন সব সময় নতুন নতুন খাবার খেতে চায়, মজার মজার খাবার খেতে চায় এবং নতুন নতুন খাবারের সঙ্গে সে পরিচিত হতে চায়। তাকে কোনোভাবেই আমি বুঝিয়ে পারি না যে বেশি খাস না, বেশি খাইলে কিন্তু ওজন বেড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। কিন্তু সে কোনোভাবেই আমার কথা শোনে না। আমি কয়দিন আগে একটা আপুর ভিডিওতে দেখলাম তারা ১৬ প্রকার শাক দিয়ে একটা শাক রান্না করে তারা খাবে। তো আমার এই পাগল মন সেও বায়না ধরছে যে এরকমভাবে শাক খাবে। কিন্তু আমার কাছে তো আর ১৬ প্রকারের শাক নেই, সেটা আমি পসিবল না। যদি গ্রামে থাকতাম কুড়িয়ে নিয়ে হয়তোবা ১৬ প্রকার করে ফেলতাম। তো আমার পুঁইশাক গাছ থেকে আমি কিছু পুঁইশাক পাতা নিলাম। আর আমার ঘরে এরকম ৬ প্রকার শাক ছিল। তো সব মিলিয়ে আমি ৬ প্রকার শাক আজকে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলা শাক, লাউ শাক, কলমি শাক, পুঁই শাক আর হচ্ছে ডাঁটা শাক। তো আমি এগুলোকে সেম প্রসেসে কেটে নিব, একটু বড় বড় রাখবো। এভাবে আপনারা খেয়ে দেখবেন। মানে আমি যখন এটা রান্না করে খাইছি এত মজা লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কলমি শাকটাকেও আমি মূলা শাকের মতো সেম প্রসেসে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে এক এক জায়গার এক এক রকম খাবার থাকে। আমি এই খাবারটা কখনোই খাই নাই এর আগে, কিন্তু আমি যেদিন রান্না করে খাইছি বিশ্বাস করবেন না এত মজা লাগছিল, মানে আপনাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না। যদি একবার কেউ খান, মানে আমি শিওর এটার ফ্যান হয়ে যাবেন। এই ডাঁটা শাকগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছিল, তো ওখান থেকে আমি কিছু কচি কচি ডাঁটা পাতা রেখেছিলাম, মানে শাকটা রান্না করব বলে। আমার কাছে যদি আরও শাক থাকতো তাহলে আমি আরও একসঙ্গে দিতাম। আর এই পুঁই শাকগুলো তো আমি আমার ব্যালকনি থেকে নিয়ে আসলাম, দেখতেই পেলেন আপনারা। তো আমি সবগুলো শাক সেম প্রসেসে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন। আরেকটা কথা, লাউ শাকে কিন্তু প্রচুর পোকা থাকে ছোট ছোট, ওগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব, কারণ এক একটা শাকের এক এক রকম কালার হবে, এক এক রকম ফ্লেভার হবে। আর এগুলো যেহেতু বাজারের কেনা অবশ্যই সার থাকে, সেজন্য আমি আগে সেদ্ধ দিয়ে কিছুটা পানি ফেলে দেই, তারপরে আমি রান্না করি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, লাল শাকের জন্য কালারটা লাল লাল লাগছে আর একটু একটু সবুজ লাগছে, দেখছেন। তো আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে দিয়ে আবারও সেদ্ধ করে নেব। আমি একটু সময় করে সেদ্ধ করে নেব, যেহেতু লাউ শাকের ডাঁটা আছে আর লাউ শাকের ডাঁটা একটু মানে সেদ্ধ হতে সময় নেয়। মূলা শাকেরও একটু ডাঁটা ছিল, সেজন্য আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি নামিয়ে পানিটা ভালোভাবে ছেঁকে ফেলে দিব। আর এখন এই কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব কাঁচামরিচের ফালি, 2টা শুকনা মরিচ। আপনারা চেষ্টা করবেন 2 প্রকার মরিচ এখানে দেওয়ার জন্য, তাহলে শুকনা মরিচের যে একটা ফ্লেভার, খেতে আরও বেশি স্বাদ লাগবে, মানে খাবারের স্বাদটা গন্ধটা আরও বাড়িয়ে দেয়। তো আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা যারা সয়াবিন তেল পছন্দ করেন না তারা অন্য তেল দিয়েও শাকটা রান্না করতে পারবেন। সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই, খেতে কিন্তু অসাধারণ লাগবে যে তেল দিয়ে রান্না করেন না কেন। তো দেখুন শাকটা আমার হয়ে গেছে, এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আপনারা এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।